জাতীয় রাজনীতি মানে জাতীয় রাজনীতিতে জগন্নাথ ইউনিভার্সিটি বরাবর গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি ভাষা আন্দোলন থেকে শুরু করেন, মহান মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, আমাদের কিন্তু অনেক অবদান ছিল। জুলাই বিপ্লবের কথা চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটির ভাইরা যখন আটকা পড়েছিল, জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে গিয়ে এখান থেকে উদ্ধার করেছিল। জগন্নাথ ইউনিভার্সিটিতে আমাদের শহীদ সাজিদ এখানে শাহাদাত বরণ করেছে, আমাদের অনেক ভাইরা গুলিবিদ্ধ হয়েছে, যা অন্যান্য ক্যাম্পাসগুলোর তুলনায় ত্যাগ তিতিক্ষার পরিমাণটা অনেক বেশি। আর একটা বিষয় হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অন্য ইউনিভার্সিটিগুলো হচ্ছে ক্যাম্পাস ফ্লেভারে ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমি এটা বলছি এই জন্য যে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা আপনি যদি চিন্তা করেন, যে ইউনিভার্সিটির এলাকাটা আপনি চাইলেই সেপারেট করতে পারবেন, যে এই এলাকাটা ইউনিভার্সিটি এলাকা, ঠিক আছে, এটা আমি ব্লক করে দিলাম বা এটা শিক্ষার্থীদের জন্য রিজার্ভ করে রাখলাম। কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু আপনি চাইলেই লোকালয় থেকে বা জনমানুষ থেকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না, আপনি চাইলেই আলাদা করতে পারবেন না। জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে লোকালয়ে জনমানুষের সাথে মিশে একটা ক্যাম্পাস ফ্লেভার, এটা অন্যান্য ক্যাম্পাস তুলনায় আলাদা। সুতরাং এখানে জনসম্পৃক্ততা বেশি। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় নির্বাচন সামনে। জাতীয় নির্বাচনের আগে আরেকটা নির্বাচন হওয়ার কথা আছে, কিন্তু এটা হবে কি না এখনও নিশ্চিত না। তো এই হিসেবে এটাই শেষ নির্বাচন, আরও ঢাকার ভিতরে নির্বাচন। সুতরাং এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের উপরে একটা প্রভাব রাখবে বলে আমি মনে করছি। কারণ এখানে যারা ভোট দিচ্ছে তারা সবাই সচেতন। এখানে যারা ভোট দিতে আসছে তারা তো গ্রামের মানুষের মতো নয় অনেকটা, তারা সবাই হচ্ছে বাংলাদেশের সবথেকে মেধাবী শিক্ষার্থীরা, তারা বুঝে শুনে ভোট দেবে। তাদের এই চিন্তাভাবনার একটা প্রভাব সাধারণ মানুষের উপরে পড়বে, এটা খুবই স্বাভাবিক। এবং আরেকটা বিষয় হলো, এখানে যারা ভোট দিচ্ছে আগামী 10 বছর পরে তারাই দেশকে নেতৃত্ব দিবে, এই জাতিকেও নেতৃত্ব দিবে। সুতরাং তাদের একটা প্রভাব সবার উপরে থাকবে এবং আমি মনে করি একটা পজিটিভ প্রভাব সবার উপরে রাখবে ইনশাআল্লাহ।